মাছগুলো তো সাবান নিয়ে আসে, সাবান দিয়ে দিই। এবার এবার দিয়ে দেবো। যাও, বড় মাছ পুকুরে ভাসছে। বড় মাছ বলতে বড় শোল মাছ। তো সেই মাছটা ধরার পরিকল্পনা চলছে। মা বড়শি নিয়েছে আর বড় বাঁশের কঞ্চিও নিয়েছে। বড়শিটাও যথেষ্ট বড়। তো সেই মাছ ধরার সমস্ত আয়োজন মোটামুটি শেষ। মা কিন্তু এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। ওদিকে বাবা দেখেছে মাছ ভাসছে। তো আমরাও এগিয়ে চললাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখুন কি ঘটে। অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেমন যেমন ঘটনা ঘটতে থাকবে আমরাও আপনাদের সামনে সেরকমভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকবেন। মাঝে তো এগিয়ে চলেছে ছিপটা পাতার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে যাও, চুপি চুপি যাও, গিয়ে চুপি চুপি পেতে দাও। তোমার কি মনে হয় ধরতে পারে? দেখা যাক। এখন বলার নেই কিছু। ধরলেও ধরতে পারে, আর না ধরলেও না ধরতে পারে। হ্যাঁ, ওখানটাতে আস্তে আস্তে মাটির গায়ে গেঁথে দাও, দিয়ে বড়শিটা একেবারে জলের সংলগ্ন করে দেবে, যাতে সামান্য ভেসে থাকে। জলের নিচে যেন খুব বেশি ডুবে না থাকে। আমরা অতটা নিচেই যাচ্ছি না, দূর থেকে কিন্তু ছবি নেওয়ার চেষ্টা করছি, যেহেতু সবাই গেলে মাছ নাও ধরতে পারে। মনে হচ্ছে ঠিকঠাকভাবে হয়নি, আর একটুখানি দেখো। হ্যাঁ, ওই যে মাছ উঠেছে। শোল মাছটা ঘোরাঘুরি করছে চারিপাশে। মাকে তো দেখেছে। হ্যাঁ, ওটা আর একটু ঠিক করে দাও। মনে হচ্ছে ঠিকঠাক হয়নি। হ্যাঁ, এবার মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। এমনভাবে দেবে যাতে মাছটা যেন বেশি না নিচে চলে যায়, জলের নিচে। টোপটা যেন মাছ দেখতে পায়। হয়ে গেছে তাহলে মোটামুটি আমাদের ছিপ পাতার পর্ব, মোটামুটি বড়শি পাতার পর্ব মোটামুটি শেষ হয়েছে, এটা বলতে পারি। হ্যাঁ, উঠে এসো, আস্তে আস্তে উঠে এসো। ও ঘোরাফেরা করছে মাছটা এদিকে ওদিকে। আর এই যে একদম তীরের কাছে ওখানে যে গর্ত রয়েছে, এই যে দেখুন গর্তটা দেখাচ্ছি, এই গর্তের মধ্যেও এসে ও লুকিয়ে থাকে। মাছ ধরেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মাছ কিন্তু ধরেছে, আমরা মায়ের মুখ থেকে শুনলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাছ উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পারছেন। ওদিকে তনুজার মা কিন্তু মাছ তুলে ফেলেছে। দেখুন কত বড় একটা শোল মাছ ধরেছি। তুমি আগে তুলে নিলে মাছটা একটুখানি তোলার দেখাতে। আসলে মাছটা ধরেছে তো মাছটা ছাড়িয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। আর এই গর্তের ভিতরে কিন্তু আসে মাছটা রাত্রেবেলা করে। আর মাছটা ধরার জন্য কদিন সমান চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন কত বড় একটা মাছ খাপ দিয়ে ধরা হয়েছে, বিশাল বড় সাইজের মাছটা। কয়েকদিন ধরে এখানে ভাসছে, কিন্তু মারা যাচ্ছে না কিছুতেই। কি করে মারবো, আজকে পরিকল্পনা করা হলো যে এটা খাপ দিয়ে মারতে হবে। আর মাছটা কিন্তু এই গর্তের ভিতরেই আসে। দেখুন এই গর্তটা, রাত্রেবেলা করে এখানেই থাকে মাছটা, এই পুকুরে। হ্যাঁ, কিন্তু এর ধরা যাচ্ছে না কিছুতেই। আজ কিন্তু ধরে ফেললাম। আর বিশাল বড় শোল মাছ, শুধু একটা না, কিন্তু এরকম আরো অনেকগুলোই আছে। একটা আজ ধরা পড়লো, হাত থেকে চালিয়ে গেল, ছটফট করছে। আপনারাও আমাদের সঙ্গে অনেকদিন থাকুন। পর মাছটা ধরা পড়লো। চলো উঠানের দিকে নিয়ে চলো, আস্তে আস্তে উঠানের দিকে নিয়ে চলো। আটকে গেল নাকি? হ্যাঁ, ওই যে সুতো আটকে যাচ্ছে। ওদিকে নিয়ে যেও না, তুমি এদিকে নিয়ে এসো, বুঝলে? এদিকে নিয়ে এসো। এই 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 উঠানে রাখো।
এই উঠোনে? হ্যাঁ, এই উঠানেই রাখো। তো নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এখানে রাখি। আচ্ছা, এখন তো রান্না করা যাবে না, কারণ আমার দুপুরে রান্না হয়ে গেছে, তাই জিয়ে দিতে হবে, বুঝলে? হ্যাঁ, জিয়ে দিতে হবে। হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মাছ, দেখুন। আমি একটা হাঁড়ি নিয়ে আসি। যাও, হাঁড়িটা নিয়ে এসো, জিয়ে রাখো, পরবর্তীতে এই মাছ রান্না হবে। তবে আজ আর রান্না হবে না। কত বড় শোল মাছ দেখুন, কত হবে মনে হয় এর ওজন? এই 1 কিলোর উপরে। 1 কেজির উপর হবে। দেখতে পাচ্ছেন এত বড় মাছ। আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছি, কিন্তু মাছকে আচমকা খাপ দিল। কালকে রাত্রিতে খোঁজ করছিলাম না চারা। হ্যাঁ, হ্যাঁ, আজকে সকালে ওদের বাড়িতে চারা নিয়ে আসি। আচ্ছা, এবার মাছটা কিন্তু জিয়ে দেওয়ার দরকার, বুঝলে? হ্যাঁ, মাছটা জিয়ে রাখা হোক, কারণ এখন রান্না দেখুন। হয়ে গেছে। এই বড় ছিপ কিন্তু পুকুরে পাতা হয়েছিল, সেটা আপনারা দেখেছেন। পুঁটি মাছ দিয়ে চারা দেওয়া হয়েছিল। আর আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন। বড় বড়শি দেখেছো? হ্যাঁ। ওর মুখে দেখো। এটা কিন্তু ছাড়িয়ে যেতে পারতো, বুঝলে? বসিটা ওই জন্য বেঁকে গেছে। ধরার সাথে সাথে দেখতে পেয়েই তুলে নিয়েছি। তুমি তো সময় দিলে না মাছটাকে। ও তো পালিয়ে যাবে, ওই জন্য তো তাড়াতাড়ি করে তুলে নিলাম। ওদিকে আমি তুলছি আর ওদিকে হাঁক দিচ্ছে তোমার। কত বড় শোল মাছ। সকালে আমার দিকেই লাভ করেছে। বড়শি ছাড়িয়ে ফেলো আস্তে আস্তে। বেঁধেছে তো কুড়ে দেখছি। না, নাহলে থাকতো না তো। কত বড় মাছ থাকে। আর তোমার বড়শি অনেক ছোট, কিন্তু তবু যে রয়েছে তাই ভালো। না না, বসে যে বেঁক আছে, ওই বেঁকের জন্য কিন্তু মাছটা বেরোতে পারি না। পেটে ডিম। আর এখনো আর দুটো আমি দেখেছি। এখনো দুটো আছে? হ্যাঁ, এখনো দুটো আছে, দেখেছি। এখনো দুটো আছে বন্ধুরা, যদি ধরতে পারি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। দেখতে এই পাচ্ছেন চক্ষু দিয়ে আমাদের দেখতে পাই। কে আর লাভ কাটে। হাঁড়ি এসে গেছে। যাও, তুমি গিয়ে জল নিয়ে এসো, যাও। জলটা নিয়ে আসি আমি পুকুর থেকে। এই মাছটা কিন্তু এখন জিয়ে দিতে হবে, কারণ দুপুরে রান্না তো হয়ে গেছে, এখন তো রান্না করা যাবে না। তা জলটা নিয়ে আসি পুকুর থেকে। তো নিজের মা কিন্তু হাঁড়িতে করে জল আনতে যাচ্ছে পুকুরে। তাড়াতাড়ি জল নিয়ে এসো, না হলে মাছটা কতক্ষণ যে বড়শিতে আটকে আছে কে জানে। তাড়াতাড়ি নিয়ে এসো, প্রচন্ড রৌদ্র। হ্যাঁ, নিয়ে যাচ্ছে। যেহেতু প্রচন্ড রৌদ্রে মাছটা পড়ে আছে, তো হয়তো মারা যেতে পারে মনে হয়। জল আসছে, এবার জিয়ে দেওয়া হবে বড় হাঁড়িতে করে। জল আসছে তো নিজের মা। এই যে আগে মাছটা ধুয়ে নিতে হবে, এর গায়ে কাদা। ধরে রাখা যাচ্ছে না তো, হাতেতে লাগিয়ে দিয়ে পড়ে যাচ্ছে বারবার। আমি তো মাঝে মাঝে শেষে যাই নাকি, আবার খুব যত্ন করা হচ্ছে। মানুষের তো সাবান নিয়ে আসে, সাবান দিয়ে দিই। যাও, এবার এবার দিয়ে দেবো। যাও, দিয়ে দাও। হ্যাঁ, মাছ জিয়ে দেওয়া জিয়ে হয়ে দেওয়া গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এবার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, এবার বাড়ির দিকে নিয়ে যাও, প্রচন্ড রৌদ্র তো। নাও ধরো, বাড়ির দিকে নিয়ে যাই। মাছ বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আজকের পর্বটা আপনারা দেখলেন। আশা করি আজকের পর্ব আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ঘরে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার দেখাই, দেখুন কত বড় শোল মাছ।
তনুজার মা হাতে ধরে আছে।